আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে তো আমি অনেক দিন পরে বাহিরে বের হলাম, প্রায় 3 মাস পরে। কারণ যেহেতু আমি অসুস্থ ছিলাম, হসপিটাল বাসা মিলিয়ে আমার আর তেমন বাহিরে বের হওয়া হয়নি। তো আমিও আজকেও হসপিটালে গিয়েছিলাম, সেখান থেকেই ফেরার পথে একটু নিউ মার্কেট হয়ে তারপরে চলে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেই এই রাস্তাটা আমার এতটা পছন্দের, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ এই রাস্তাটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন গাছপালায় ঘেরা, আমার তো খুবই ভালো লাগে। আর বাড়ি থেকে আসা যাওয়ার পথে আমরা এই রাস্তাটাই বেশিরভাগ ব্যবহার করি। আর এই রাস্তাটা আমাদের বাসা থেকেও খুব কাছে। তো এই প্রথম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবো, কারণ আমার পড়ালেখার পাঠ তো আমি বরিশাল থেকেই চুকিয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার সৌভাগ্য আমার এই প্রথম হলো। আর আমরা প্রথমেই এসে এভাবে ঢোকার আগে এই লেখাটার কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমি তো নিজেকে দেখে খুবই অবাক হচ্ছিলাম যে আমাকে খুব বেশি মোটা মনে হচ্ছিল। কারণ আমি যেহেতু হসপিটালে ভর্তি ছিলাম আর আমার প্রতিদিন 3টা করে স্যালাইন চলেছে, হয়তো বা সেই কারণে আমারকে একটু বেশি মোটা লাগছে ভিডিওতে। আমি তো নিজেকে নিজে দেখেই চিনতে পারছিলাম না যে এরকম কেন। আর আমরা বেশি দূর যাইনি, আমরা সামনের দিকটা ঘোরাঘুরি করছিলাম। আর এখানে তো অনেক গাছপালা ছিল, গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। বড় বড় অনেক গাছ ছিল আর প্রচণ্ড ছায়া ছিল। যেহেতু বেশ কিছুদিন যাবত ঢাকায় ভালোই বৃষ্টি হচ্ছিল, আজকেই তেমন কোনো বৃষ্টি হয়নি, তেমন কোনো কি মোটেই বৃষ্টি ছিল না আজকে। আমরা সারাটা সকাল ঘুরেছি। তো আমরা এভাবে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই পাশে যে লোহার লাইটগুলো ছিল, আমি প্রথমে বুঝতে পারিনি যে এগুলো লাইট ছিল। তো পরে আমার হাজব্যান্ড বলল যে এগুলো লাইট রাতে জ্বলে। তো দেখে মনে হচ্ছিল না এগুলো লাইট। আর এই যে ফুলগুলো, এগুলো আমাদের ওদিকে বলে কলা ফুল। তো আপনাদের এলাকায় কী ফুল নামে পরিচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এই ফুলগুলো অনেক ছোটোবেলায় আমার নানু বাড়িতে দেখেছিলাম, তারপরে আবার আজকে দেখলাম, আমার দেখে খুবই ভালো লাগলো। আর এই ফুলগুলোর নামও আমি ভুলে গেছি, তবে এই ফুলগুলো আমার শ্বশুরবাড়িতে ছিল, আমরা লাগিয়েছিলাম, কিন্তু এই ফুলগুলোর নাম জানি না। তো বাড়ির গাছগুলোর ফুলগুলো একটু বড় সাইজের ছিল, এগুলো একটু ছোট সাইজের। আর আমি সুন্দর একটা প্রজাপতি দেখলাম, কিন্তু সেটা ভিডিও নিতে পারিনি। আর এই পাতাবাহারগুলো খুব সুন্দর, এগুলো আমাদের শ্বশুরবাড়িতে আছে, এগুলো ছাদ ভর্তি আমাদের। আর এই জায়গাটা মনে হচ্ছিল সিঁড়ি সিঁড়ি, আসলে সিঁড়ি না, মোটা মোটা পিলার দেওয়া ছিল, সেগুলোর উপর থেকে সবাই হাঁটতো। আমি একটু হাঁটছিলাম, তো ভালোই লাগছিল, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। আর এই যে হলুদ ফুলগুলো, এগুলোর নামও আমি জানি না, তবে এই ফুলগুলো আমি ছোটোবেলায় দেখেছি আর তখন থেকে আমার খুব ভালো লাগতো। তো আমি একটা ফুল খুব কাছ থেকে ভিডিও করে নিলাম। তো দেখেন এই ফুলটা কত সুন্দর, আমি কাছ থেকে ভিডিও করে নিচ্ছিলাম। ফুলটা অনেক সুন্দর ছিল, কিন্তু ফুল গাছেই মানায়, তাই আমি ছিঁড়লাম না। আর আমরা যেহেতু বেশি দূর যাইনি, আমরা আশেপাশটাই ভিডিও করে নিচ্ছিলাম। প্রচণ্ড ছায়া ছিল চারদিকে, আর যতটা রোদ অতটা রোদ গায়ে লাগছিল না, কারণ আমরা ছায়া দেখে দেখে হাঁটছিলাম। আর এই ফুলের পাশেই ছিল আরও বেশ কিছু পাতাবাহার, এগুলো দেখতে অনেকটা ফুলের মতোই ছিল। তো এলাকাটা আমার খুবই পছন্দ হয়েছে। আর আমরা ক্লাসের দিকে যাইনি, আর আমরা সামনে থেকে চলে আসলাম, তাও আমি একটু সামনের দিকে হাঁটছিলাম। তো সামনে দেখলাম এটা প্রশাসনিক ভবন ছিল। এই প্রশাসনিক ভবনটাও অনেক সুন্দর ছিল, এখানেও বিভিন্ন ধরনের ফুল ছিল, কিন্তু আমরা ভিতরে ঢুকলাম না, বললাম যে চলো বের হয়ে যাই, কারণ অনেক হাঁটাহাঁটি হয়েছে। আর আমরা আজকে অনেক জায়গায় গিয়েছিলাম, প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে মুক্তমঞ্চ, বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম। তো এদিকটা এসে দেখি যে সামনে এভাবে গাছ দিয়ে রাস্তাটা ব্লক করা আছে, সম্ভবত কোনো গাড়ি চলতে দিবে না এই কারণে, কিন্তু পাশের ফুটপাত তো ফাঁকা ছিল, আমরা ফুটপাত দিয়ে হাঁটছিলাম। তো নিরিবিলি পরিবেশ আমার খুবই ভালো লাগছিল, কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর আমার কষ্ট হচ্ছিল এই রোদে হাঁটতে। আর তাও
কেয়ার করা। আর আমি তো বারবার নিজেকে দেখে অবাক হচ্ছি যে আমি এত মোটা হয়ে গেছি। অবশ্য কিছুদিন ঠিকঠাক মতো চললে আবার আগের পর্যায়ে যেতে পারবো, যেহেতু অসুস্থ ছিলাম বা এখনও আমি সম্পূর্ণ সুস্থ হইনি। আজকে হাঁটাহাঁটিতেই আমার অনেক কষ্ট হয়েছে, ভালো লাগছিল না, তাই বেশি দূর হাঁটলাম না, অল্পতে কমপ্লিট করলাম। আর বাহিরে বের হয়ে এখানে যে বসার জায়গা আছে, এখানে দেখলাম বাদাম বিক্রি হচ্ছে, তো আমরা কিছুটা বাদাম কিনে নিলাম। আর আমি বাদাম ছিলে ছিলে খাচ্ছিলাম। বাদাম জিনিসটা আমার খুবই পছন্দের একটা খাবার। আমার বাসায় তো বাদাম থাকবেই। বাদাম আসলে স্বাস্থ্যের জন্য ভালো, আপনারা যারা খান তারা বুঝতে পারবেন। আর আমি একটা একটা করে বাদাম ছিলে খাই না, আমি একবারে অনেকগুলো বাদাম ছিলে নেই একসাথে। তো আমি সেই কাজটাই করছিলাম, বসে বসে অনেকগুলো বাদাম ছিলছিলাম। তো আমি খাচ্ছিলাম, আমার হাজব্যান্ডের জন্য ছিলে দিচ্ছিলাম, কারণ সে হচ্ছে আমার ক্যামেরাম্যান, সে ভিডিও করে দিচ্ছিল। আর আমার ক্যামেরাম্যানের কিন্তু অনেক ধৈর্য, সে অনেক সময় নিয়ে ভিডিও করে। আমি তাকে মানা করি যে এত সময় নিয়ে ভিডিও করো না, কিন্তু তাকে আমি শুনোতে পারতাম না, সে তার ইচ্ছা মতো ভিডিও করে দেয়। তো যাই হোক, আমরা বসে বসে অনেক সময় ধরে বাদাম খেয়ে নিই আর চারপাশটা দেখে নিচ্ছিলাম। তো আমি এইভাবে অনেকগুলো বাদাম একসাথে ছিলে নেই। আর আমার পেছনে যে গাছটা দেখছেন, এই গাছটা তো অনেক বড়, সেটা ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না। গাছটা আসলেই অনেক সুন্দর, একটা রেন্টি গাছ। আর এটার ছায়া একেবারে রাস্তার ওপার থেকে এপার পর্যন্ত গাছের শাখা প্রশাখা ছড়িয়ে আছে। আর গাছের গোল চত্বরটায় তো অনেক মানুষ বসে বসে বিশ্রাম নেয়, আর গাছের ছায়ায় বেশিরভাগ মানুষ বসে বসে বিশ্রাম নিচ্ছিল। যেমন এই রিক্সাওয়ালা একটা মামাকে দেখলাম, সেও গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল। এভাবে অনেক মানুষ এখানে একটু সুযোগ পেলেই বিশ্রাম নিয়ে যায়, কারণ চারপাশে অনেক রোদ, তার মাঝে এই জায়গাটা একটু ছায়া শীতল ছিল। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাটা আবারও আমরা আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমাদের ঘোরাঘুরি এখানে এই পর্যন্তই। এরপরে আমরা মুক্তমঞ্চে গিয়েছিলাম সোহরাওয়ার্দী উদ্যানের। তো এইদিকে আমি হেলমেট পরে পুরা রেডি হয়ে আছি, কিন্তু আমার ক্যামেরাম্যানের ভিডিও শেষই হচ্ছে না। তারপরে আমি সহ্য করতে না পেরে হেসে দিয়েছিলাম। তো এই তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।